আপনারা দেখছেন কলকাতার সংবাদ। জানাবো আজকের বাছাই করা 10টি তাজা খবর। আজকের খবরটি বিশেষ গুরুত্বপূর্ণ, তাই খবরটি কেটে না দিয়ে পুরো খবরটি শুনবেন। অপদার্থ পুলিশ মন্ত্রী, ঢোলাহাট বিস্ফোরণে তোলপাড়, মমতাকে তীব্র আক্রমণ সুকান্তর। আজ মোথাবাড়ি, কাল আপনার বাড়ি, আত্মরক্ষায় হিন্দুদের জেগে ওঠার আহ্বান শুভেন্দুর। একাধিক ইস্যুতে উত্তরবঙ্গের বিজেপি বিধায়করা দিল্লিতে, বিজেপি সাহায্য করছে না, অভিযোগ টিএমসির। বয়স বেড়ে যাওয়ায় পদত্যাগের সিদ্ধান্ত নরেন্দ্র মোদীর, কে হতে পারেন পরবর্তী প্রধানমন্ত্রী? হঠাৎ বদলে গেল সম্পর্কের সমীকরণ, ফেরাদের বাড়িতে অভিষেকের উপস্থিতি নিয়ে তুঙ্গে জল্পনা। ঝাড়খণ্ডে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, দুটি মালগাড়ির মুখোমুখি সংঘর্ষে নিহত 2, আহত 5। যারা জীবন ও ধর্ম বাঁচাতে বাংলাদেশ থেকে এসেছে তাদের নাম কাটা যাবে না, তীব্র মন্তব্য। হিন্দুত্ব ইস্যুতে চড়ছে পারদ, রামনবমীতে 2000-এর বেশি মিছিল, রাজ্য জুড়ে মেগা প্ল্যানিং পুলিশ প্রশাসনের। অক্সফোর্ডে মমতাকে অপমান, বামেদের বিরুদ্ধে প্রতিবাদে হাজরায় তৃণমূলের পথসভা। বুধবার থেকেই ধেয়ে আসছে বৃষ্টি, ঝোড়ো হাওয়ায় নিমেষে বিদায় নেবে দাবদাহ। কলকাতার সংবাদ, আপনার শহরের সঠিক খবর সবার আগে পেতে কলকাতার সংবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এখনই। বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করুন, যাতে কোনো গুরুত্বপূর্ণ খবর মিস না করে। সত্য, নিরপেক্ষ ও দ্রুততম সংবাদ পরিবেশনের প্রতিশ্রুতি কলকাতা সংবাদ। পাথর প্রতিমার ঢোলাহাটে বাজি মজুতের বিস্ফোরণে 8 জনের মৃত্যুর ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করলে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি মমতাকে অপদার্থ পুলিশ মন্ত্রী আখ্যা দিয়ে বলেন, পশ্চিমবঙ্গ কখনো এত দুর্বল প্রশাসন দেখেনি। সুকান্তবাবু জানিয়েছেন, তিনি এনআইএ তদন্তের দাবি জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দেবেন। তার অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায় গোটা বাংলাকে বারুদের স্তূপে পরিণত করেছেন। এত বিস্ফোরক মজুত রইল, অথচ গোয়েন্দা বিভাগ কিছুই জানল না। এটা কি তাদের ব্যর্থতা নাকি ইচ্ছাকৃত চুপ থাকা? এই ঘটনা তদন্তের দাবি তুলেছেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলে, প্রতিবার বিস্ফোরণের পর গ্রেপ্তার হয় কয়েকজন, কিন্তু কোনো শাস্তি হয় না। সরকার ইচ্ছাকৃতভাবে এই ঘটনা ঘটতে দিচ্ছে, যাতে ভয় তৈরি হয় এবং ভোটে প্রভাব ফেলা যায়। বিস্ফোরণের পর এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিরোধীদের অভিযোগ, বাংলার একাধিক জেলা এখন জেহাদিদের অভয়ারণ্য হয়ে উঠেছে। 6 এপ্রিল থেকে শুরু হতে চলা রামনবমী উদযাপনে রাজ্যের সমস্ত ব্লকে শোভাযাত্রার প্রস্তুতি নিচ্ছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আরএসএস ও বিশ্ব হিন্দু পরিষদ ভিএইচপি। এই কর্মসূচির মাধ্যমে 3 কোটিরও বেশি হিন্দুকে একত্রিত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বঙ্গ বিজেপির দাবি, এই শোভাযাত্রা বাংলাদেশে হিন্দুদের উপর হামলা এবং তৃণমূলের তুষ্টিকরণের রাজনীতির বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলে, বাংলাদেশে যা ঘটছে তা বাংলাতেও ঘটতে পারে যদি এখনই প্রতিরোধ না করা হয়। মালদার মোথাবাড়ির সাম্প্রতিক ঘটনার প্রসঙ্গ টেনে শুভেন্দু অধিকারী বলেন, আজ মোথাবাড়ি, কাল আপনার বাড়ি, হিন্দুদের আত্মরক্ষায় জেগে ওঠা দরকার। তৃণমূল থাকলে রামায়ণ মহাভারত নিয়েও কথা বলতে পারবে না। তিনি কাঁথিতে মিছিল করে হিন্দু এলাকায় তৃণমূল নিষিদ্ধ করার দাবি জানান। এদিকে তৃণমূল সাংসদ সৌগত রায় বিজেপির বিরুদ্ধে সাম্প্রদায়িক মেরুকরণের অভিযোগ এনে বলেন, বিজেপি ধর্মকে অস্ত্র করে বাংলার সম্প্রীতি নষ্ট করতে চাইছে। অন্যদিকে চীন সফরে গিয়ে ভারতকে কোণঠাসা করার ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশের অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুস। তার বক্তব্য, ভারতের উত্তর পূর্বাঞ্চল সমুদ্রপথে প্রবেশ করতে পারে একমাত্র বাংলাদেশের মাধ্যমে, তাই আমাদের কৌশলগত গুরুত্ব অপরিসীম। এই মন্তব্য নিয়ে আন্তর্জাতিক মহলেও বিতর্ক শুরু হয়েছে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না। আপনার জেলার খবর পেতে কমেন্ট বক্সে জেলার নাম লিখুন। ফিরে আসছি পরবর্তী খবরে। উত্তরবঙ্গের বিজেপি বিধায়করা সম্প্রতি দিল্লি গিয়েছেন একাধিক ইস্যুতে কেন্দ্রীয় সরকারের কাছে তাদের দাবি তুলে ধরতে। তবে এই পদক্ষেপের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস একাধিক অভিযোগ তুলেছে। তৃণমূলের দাবি, বিজেপি উত্তরবঙ্গের উন্নয়নের জন্য কেন্দ্রীয় সরকারের কাছ থেকে যথেষ্ট সহযোগিতা পেতে ব্যর্থ হয়েছে এবং একযোগে আন্দোলনেও তারা এগিয়ে আসছে না। তৃণমূলের মতে, ভুটানের জলবিভাজনে উত্তরের কিছু জেলা, বিশেষ করে ডুয়ার্স এলাকায় বন্যা মোকাবিলা ও চা বাগান শ্রমিকদের বেতন নিয়ে বিজেপি কোনো পদক্ষেপ নেয়নি। তারা বলছে, বিজেপি বিধায়কদের উচিত ছিল একসাথে দিল্লি গিয়ে কেন্দ্রীয় সরকারের কাছে এই সমস্যা সমাধানের দাবি জানানো।
কিন্তু তারা এই বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি। রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে উত্তরবঙ্গে ব্যাপক উন্নয়ন হয়েছে, কিন্তু বিজেপি সরকারের পক্ষ থেকে কোনো সহায়তা আসছে না। বিজেপি বিধায়করা দাবি করছে এই উন্নয়ন প্রকল্পগুলি বাস্তবতার সাথে সামঞ্জস্যপূর্ণ নয় এবং এসব বিষয়ে কেন্দ্রীয় সরকারের কাছে অভিযোগ জানানো প্রয়োজন। এখন দেখার বিষয়, দিল্লিতে বিজেপি বিধায়কদের দাবি কেন্দ্রীয় সরকারের কাছে কতটা গুরুত্ব পায় এবং উত্তরবঙ্গের উন্নয়নে কি কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়। বয়স বেড়ে যাওয়ায় এবার পদত্যাগ করছেন নরেন্দ্র মোদী। কে এবার হবে প্রধানমন্ত্রী? প্রধানমন্ত্রীর পদ থেকে সরে যেতে পারেন মোদী। হঠাৎ কেন এমন সিদ্ধান্ত নিতে পারে এই জনপ্রিয় রাজনৈতিক নেতা? এমনই একটি মন্তব্য করেছেন শিবসেনা নেতা সঞ্জয় রাউত। তবে এই বক্তব্য একেবারেই মানতে নারাজ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস। এমনই একটি মন্তব্য করেছেন শিবসেনা নেতা সঞ্জয় রাউত। তবে এই বক্তব্য একেবারেই মানতে নারাজ মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস। এ প্রসঙ্গে ফডনবিস জানিয়েছেন, নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রী পদ থেকে সরে যাওয়ার প্রশ্নই ওঠে না, বরং 2029 সালে লোকসভা ভোটেও তিনি দলের প্রধানমন্ত্রী প্রার্থী হিসাবে নেতৃত্ব দেবে। তবে রাজনৈতিক মহলে জল্পনা ছড়িয়েছে মোদীর বয়স বৃদ্ধি নিয়ে। বয়স 75 পেরোলে দল ও প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে থাকা যাবে না বলে কয়েক বছর আগে সিদ্ধান্ত নেয় বিজেপি। সে বিধি মেনে লালকৃষ্ণ আদবানি, মুরলী মনোহর যোশী, সুমিত্রা মহাজনদের দল ও সরকারের গুরুত্বপূর্ণ পদ থেকে সরে যেতে হয়। চলতি বছরের সেপ্টেম্বরে 75 ছুঁয়ে ফেলবেন মোদী। তবে কেবার ওনাকেও ছাড়তে হতে পারে পদ। ফডনবিস সহ অনেক নেতাই অবশ্য দাবি করেছেন 75 বিধি বলে কিছুই নেই। সরে যাওয়ার ব্যাপারে মোদীও এখনো স্পষ্ট কোনো আভাস দেননি। তবে গত বছর হরিয়ানা বিধানসভার নির্বাচনের প্রচারে মোদী সেভাবে তৎপর না থাকায় এখন প্রশ্ন হলো, মোদী সরে গেলে কে হতে পারে দলের প্রধান মুখ? রাজনৈতিক মহলের একাংশের মতে উত্তরসূরি হিসাবে তেমন নেতাকেই বাঁচতে হবে যিনি মোদীর থেকেও কট্টর হিন্দুত্ববাদী হবেন। এক্ষেত্রে এগিয়ে রয়েছেন অমিত শাহ এবং যোগী আদিত্যনাথ। বঙ্গ রাজনীতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ফিরহাদ হাকিমের সম্পর্ক নিয়ে গত কয়েক মাসে নানান গুঞ্জন শোনা গিয়েছিল। বিশেষত তৃণমূলের অন্দরে নবীন প্রবীণ দ্বন্দ্বের বিষয়টি ছিল আলোচনার কেন্দ্রবিন্দু। তবে গত ঈদের দিন অভিষেক কলকাতার মেয়র তথা রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের বাড়িতে গিয়ে সব জল্পনায় জল ঢেলেছেন। অভিষেকের উপস্থিতি রাজনৈতিক মহলে তুমুল আলোচনার জন্ম দিয়েছে, বিশেষ করে 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে। মাসখানেক আগে অভিষেক নিজেই দলের একতাবদ্ধ হয়ে ভোটে ঝাঁপানোর বার্তা দিয়েছিলেন। তবে ফিরহাদের বাড়িতে অভিষেকের উপস্থিতি এই মুহূর্তে রাজনৈতিক বিশেষজ্ঞদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অতীতের সম্পর্কের উত্তাপ এবং অভ্যন্তরীণ দ্বন্দ্ব দূরে রেখে এই সাক্ষাৎ কি নতুন রাজনৈতিক সমীকরণের সূচনা? রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, অভিষেকের এই উপস্থিতি তৃণমূলের অভ্যন্তরীণ রাজনৈতিক বাস্তবতার দিকেই ইঙ্গিত দেয়। অভিষেক কিন্তু সব ধরনের অনুষ্ঠানে যান না, তবে এই উপস্থিতি নতুন রাজনৈতিক পরিস্থিতির ইঙ্গিত হতে পারে। এবার ঝাড়খণ্ডে ট্রেন দুর্ঘটনা। দুটি মালগাড়ির সংঘর্ষে মৃত্যু হল দুজনের। ঘটনায় গুরুতর জখম হয়েছেন অন্তত 5 জন। মঙ্গলবার ভোর 3টে নাগাদ সাহেবগঞ্জ জেলার বারহাইটের ভোগানডিহের কাছের ঘটনাটি ঘটেছে। এটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, একটি দাঁড়িয়ে থাকা মালগাড়িতে ধাক্কা মারে আরেকটি মালগাড়ি, যার জেরে ঘটনাস্থলেই 2 চালকের মৃত্যু হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে রেলসূত্রে খবর, বিদ্যুৎ উৎপাদনকারী সংস্থা এনটিপিসি মালগাড়ি দুটি পরিচালনা করে। যে লাইনে দুর্ঘটনাটি ঘটেছে সেগুলিও এনটিপিসির মালিকাধীন এবং মূলত তাদের বিদ্যুৎ কেন্দ্রগুলিতে কয়লা পরিবহনের জন্য ব্যবহৃত হয়। পূর্ব রেলওয়ের মুখপাত্র কৌশিক মিত্র বলেছেন, মালবাহী ট্রেন এবং ট্র্যাক উভয়ই এনটিপিসি, এর সঙ্গে ভারতীয় রেলওয়ের কোনো সম্পর্ক নেই। অন্যদিকে সাহেবগঞ্জের সাব ডিভিশনাল পুলিশ অফিসার কিশোর তির্কি একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, মুখোমুখি সংঘর্ষে 2টি মালগাড়ির ইঞ্জিন দুমড়ে মুচড়ে গিয়েছে। সেগুলি লাইন থেকে দূরে ছিটকে পড়ে এবং তাতে আগুন ধরে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল। কি কারণে এই দুর্ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। বিজেপি পঞ্চায়েত সদস্যের 2 বাংলাদেশি আত্মীয়ের নাম এ রাজ্যের ভোটার তালিকায়। অভিযোগ তৃণমূলে। অভিযোগ ঘিরে তুলকালাম গাইঘাটার ডুমা গ্রাম পঞ্চায়েতে। ডুমা গ্রাম পঞ্চায়েতের 209 নম্বর বুথে ভোটার তালিকায় কারচুপির অভিযোগ তৃণমূলের ব্লক সভাপতির। বিষয়টি স্বীকার করে নির্বাচন কমিশনকে দায়ী করেছেন বিজেপির পঞ্চায়েত সদস্য। যারা জীবন এবং ধর্ম বাঁচাতে বাংলাদেশ থেকে এসেছে তাদের নাম কাটা যাবে না, তৃণমূল রাজনীতি করে তাদের নাম বাদ দেওয়ার চেষ্টা করছে। দাবি
বিজেপি জেলা নেতৃত্বের বাংলাদেশের বাসিন্দা, সেখানকারই ভোটার, অথচ নাম রয়েছে ভারতের ভোটার লিস্টেও। সম্প্রতি এমন একাধিক অভিযোগ সামনে এসেছে পূর্ব বর্ধমানে। কারো বাবা তো কারো স্বামী, তারা যে বাংলাদেশের ভোটার ও বাসিন্দা সেটা ক্যামেরার সামনে স্বীকারও করে নিয়েছেন পরিবারের সদস্যরা। এমনও দেখা গিয়েছে এক ব্যক্তির ছেলে হিসেবে যার নাম রয়েছে তিনি আসলে তার ছেলেই নন, আবার বাংলাদেশ থেকে এক নামে এসে এরাজ্যে আর এক নামে ভোট দিচ্ছেন। এহেন ঘটনাও ধরা পড়েছে। পুকুরের পাড়ের বাঁশবন কিংবা শাওরার জঙ্গলে নয়, ভুতুরে আনাগোনা এখন ভোটার তালিকায়। বাংলার ভোটার তালিকায় বাংলাদেশি ভূতদের আনাগোনা, অর্থাৎ অনুপ্রবেশ। তবে এ ভূত তো আর সে ভূত নয়, এ ভূত হল মানুষ। পূর্ব বর্ধমানের কাটোয়া বিধানসভার একাইহাট এলাকা 22 নম্বর পাটে ভোটার তালিকায় নাম রয়েছে 56 বছরের বিচরণ গাইনের। অথচ এই বিচরণ গাই আদতে বাংলাদেশের নাগরিক। আজ থেকে নয়, গত 10 থেকে 15 বছর ধরেই থাকেন পদ্মাপাড়ের দেশে। একথা জানাচ্ছেন খোদ তাঁরই ছেলে। তাহলে পদ্মাপাড়ের বাসিন্দার নাম গঙ্গাপাড়ের ভোটার লিস্টে উঠল কি করে, উঠছে প্রশ্ন। 6 এপ্রিল থেকে শুরু হওয়া রামনবমী উদযাপনে রাজ্য জুড়ে 2000-এর বেশি মিছিল এবং শোভাযাত্রা অনুষ্ঠিত হতে চলেছে। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আরএসএস এবং বিশ্ব হিন্দু পরিষদ ভিএইচপির মতন সংগঠনগুলি এই বছর 3 কোটিরও বেশি হিন্দুকে একত্রিত করার লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে। বিজেপি নেতারা দাবি করেছেন এই মিছিলগুলো বাংলাদেশে হিন্দুদের উপর হামলার প্রতিবাদ এবং তৃণমূল সরকারের তুষ্টিকরণের রাজনীতির বিরুদ্ধে একটি প্রতীকী প্রতিবাদ। এদিকে রাজ্য পুলিশের পক্ষ থেকে সাম্প্রদায়িক অশান্তি এড়ানোর জন্য সতর্ক ব্যবস্থা নেওয়া হয়েছে। এডিজি আইনশৃঙ্খলা জাভেদ সামিম বলেছেন, জনগণকে গুজব বা উস্কানির শিকার না হওয়ার জন্য সতর্ক থাকতে বলা হয়েছে। কিছু জায়গায় সাম্প্রদায়িক অশান্তি সৃষ্টির উদ্দেশ্যে পরিকল্পনা করা হয়েছিল, যার বিরুদ্ধে ইতিমধ্যেই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। রাজনৈতিক মহলে চরম উত্তেজনা বিরাজ করছে, কারণ রামনবমী উদযাপনে হিন্দুত্ব ইস্যু এক নতুন মাত্রা নিয়ে সামনে এসেছে। বিজেপি নেতারা দাবি করছেন হিন্দুদের জেগে ওঠার সময় এসেছে, আর তৃণমূল নেতারা বিজেপির এই প্রচেষ্টার বিরুদ্ধে সোচ্চার হয়েছে। অক্সফোর্ডের কেলগ কলেজে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ ঘিরে বিতর্ক সৃষ্টি হয়েছে। স্টুডেন্টস ফেডারেশন অফ ইন্ডিয়া অর্থাৎ এসএফআই যুক্তরাজ্য শাখা অভিযোগ করেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণে বেশ কিছু মিথ্যে দাবি করা হয়েছে। তাদের প্রতিবাদ হিসেবে তৃণমূলের ফিয়ারলেস টিম সোমবার হাজরা মোড়ে পথসভা করে। এই পথসভায় তৃণমূল নেতা সৌরভ দাস অভিযোগ করে, অক্সফোর্ডের মঞ্চে বাম দলগুলো নারীদের ক্ষমতায়ন নিয়ে মিথ্যাচার করেছে এবং সিপিআইএম-এর নেতাদের তীব্র সমালোচনাও করে। রিজু দত্ত মমতার প্রকল্পগুলির প্রশংসা করেন, বিশেষ করে 34 বছরের লাল চোখ দেখানো হারমাদ দলকে হারানোর জন্য। তৃণমূল নেতাদের মতে মমতা বন্দ্যোপাধ্যায়ের অপমানের বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ করা উচিত। সৌরভ দাস বলেন, মায়ের অপমান হলে বাড়িতে বসে থাকা যায় না। তবে এ বিষয়ে বামপন্থীদের তরফে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এটি রাজনৈতিক মঞ্চে তীব্র বিরোধিতার প্রতীক হয়ে দাঁড়িয়ে রয়েছে। তবে পরিস্থিতি পরবর্তী পদক্ষেপের ওপর নির্ভর করবে। বুধবার থেকেই বঙ্গে হাওয়ার বদল ঘটবে। কাল থেকেই বৃষ্টি শুরু হতে চলেছে এবং বাতাসে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবাহিত হচ্ছে। গত কয়েকদিন ধরে স্থলভাগ থেকে বঙ্গোপসাগরের দিকে জলীয় বাষ্প প্রবাহিত হচ্ছিল, কিন্তু এখন ছত্তিশগড় থেকে তামিলনাড়ু পর্যন্ত বিস্তৃত অক্ষরেখার প্রাচীরে বাঁধা পেয়ে সে জলীয় বাষ্প আবার স্থলভাগেই ঢুকছে। এর ফলে আর্দ্রতা বাড়ছে এবং শুষ্ক লু বদলে ঘরমাক্ত অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হচ্ছে বাংলায়। বৃহস্পতিবার থেকেই রাজ্য জুড়ে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। কলকাতা সহ পশ্চিমবঙ্গের 3 থেকে 4 জেলায় বৃষ্টির আশঙ্কা বাড়বে। শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং দমকা ঝোড়ো হাওয়া হবে। বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় দমকা বাতাস বইবে। উত্তরবঙ্গে আপাতত শুষ্ক আবহাওয়াই থাকবে এবং তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। ধন্যবাদ। আজকের মতন সংবাদ এখানেই শেষ। পরবর্তী আপডেটের জন্য আমাদের সঙ্গে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।